রাত যতই গভীর হোক, ভোর আসবেই। মানুষ যতই দিনের পথ হতে দূরে যাক, আল্লাহর দরজা বন্ধ হয় না। হয়তো আপনি ভুল করেছেন, হয়তো আপনি ভেঙে পড়েছেন, হয়তো মনে হচ্ছে আমার জন্য আর ক্ষমা নেই। কিন্তু ইসলাম বলে যত বড় পাপই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আজকের গল্প ফিরে আসার গল্প, তোবার গল্প। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। দেখুন, এটা কোনো সাধারণ আহ্বান নয়, এটা ভালোবাসার ডাক। অনেক বছর আগে এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছিলেন। হ্যাঁ, ৯৯ জন। তার হৃদয় পাথর হয়ে গিয়েছিল। কিন্তু একদিন তার ভেতরে প্রশ্ন জাগলো, আমার কি তোবা কবুল হবে? সে একজন ইবাদতকারী ব্যক্তির কাছে গেল, জিজ্ঞেস করল, আমার জন্য কি ক্ষমা আছে? উত্তর এলো, না। রাগে সে তাকেও হত্যা করল, সংখ্যা হয়ে গেল ১০০। কিন্তু তার ভেতরের আগুন নিভল না। সে আরেকজন জ্ঞানী আলেমের কাছে গেল। আলেম বললেন, তোমার আর আল্লাহর রহমতের মাঝে কে বাধা হবে? তুমি তোবা করো, তবে এই পাপের পরিবেশ ছেড়ে দাও। লোকটি রওনা হলো নতুন জীবনের পথে, কিন্তু মাঝপথেই তার মৃত্যু হলো। তার মৃত্যু হলো দুই ভালো আর খারাপ গ্রামের মাঝখানে। রহমতের ফেরেশতা এলো, শাস্তির ফেরেশতাও এলো। কার অধিকার? আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন, দেখা হোক সে কোন গ্রামের কাছে। দেখা গেল সে ১ হাত পরিমাণে গিয়েছিল ভালো গ্রামের দিকে। তার নিয়ত, তার চাওয়াটা, তার ফিরে আসার সিদ্ধান্তটাই তাকে জান্নাতের পথে নিয়ে গেল। এই গল্প শুধু অতীতের নয়, এটা আজকের আমাদের গল্প। আমরা ভুল করি, আমরা হারিয়ে যাই, আমরা লুকিয়ে কাঁদি, কিন্তু আল্লাহ বলেন, তুমি এক কদমে গিয়ে আসো, আমি দৌড়ে আসব। তোবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, তোবা মানে ভেঙে পড়া হৃদয় নিয়ে সত্যিকারভাবে ফিরে আসা। যদি আপনার জীবনে এমন কিছু থাকে যা আপনাকে আল্লাহ থেকে দূরে রেখেছে, আজই সিদ্ধান্ত নিন। কারণ হয়তো এটাই আপনার জীবনের মোড় ঘোরানো রাত। রাত যতই অন্ধকার হোক, আল্লাহর রহমতের সূর্য কখনো ডোবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।